লড়াইয়ের ময়দানে নামার উদ্দেশ্য সবার এক নয়। কেউ নামে জয়ের লক্ষ্যে, কেউ নামে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে, আবার কেউ রাগ, ক্ষোভ আর জমে থাকা অভিমানকে হাতিয়ার করে নামে শুধু নিজের উপস্থিতি জানান দিতে। লক্ষ্য থাকে নিজের অস্তিত্বটা জোরালো করে তুলতে, আর সেই ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের লড়াই মিলে তৈরি করে রাজনৈতিক ময়দান। লড়াই শুধু প্রার্থী বনাম প্রার্থীর নয়, এই লড়াইয়ে জায়গা করে নিয়েছে ভাবনা, কৌশল আর বার্তাও। কোথাও উন্নয়নের প্রতিশ্রুতি, কোথাও আবার ক্ষোভের বহিঃপ্রকাশ। এতদিন ধরে সবকিছু তালিকাবদ্ধ করে জনতার দরবারে তুলে ধরার নামই ভোট প্রচার। সব মিলিয়ে ভোট ময়দান আবেগ আর অঙ্কের এক জটিল সমীকরণ। কে কতটা মানুষের মনে জায়গা করে নিতে পারল, আর কার বার্তা পৌঁছল সরাসরি জনতা জনার্দনের কাছে, সেই হিসেবেই সামনে আসবে ৪ঠা মে। ভোট পর্ব শেষ। ২৪-এর ভোটে সমস্ত রাজনৈতিক দলের চাওয়া পাওয়াটাও ছিল আলাদা। বর্তমানে শাসক দল তৃণমূল, তারা নেমেছিল চতুর্থবারের জন্যে কুর্সি নিজেদের কবজায় রাখতে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, একের পর প্রার্থীর সমর্থনে ছসে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা। সমান তালে সভা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। मेहरबानी करके हम चाहते हैं आप वादा कर लीजिए, काल का कैंपेन खत्म होने के बाद ये लोग बहुत जबरदस्ती करेगा, लेकिन आप लोग महिला को बात करने के लिए दो, आप लोग बात मत करो लड़का लोग, और माथा ठंडा करके काम लो। मेरे को पास जानकारी है बस्ती बस्ती में रुपया भेजेगा कोई गद्दार का ओर से। आपका धर्म में भी बहुत सारे हैं जो रुपया में बेचते हैं अपन को। इसी के लिए आप सोचेगा वो तो आपका ही कम्युनिटी का आदमी है, लेकिन उसको पैसा देके खरीदा और बस्ती बस्ती में जाएगा और कहेगा 5,000 करके रुपया लो और हमको वोट दो, और हर रोज गाली देगा। আমি অমিত শাহকে বলেছি গরম বেশি পড়ছে, জল বেশি করে খান আর মাথা ঠান্ডা রাখুন। আর যদি আপনি এত বড় নেতা হন আর বুকের সৎ সাহস থাকে, তাহলে ৪ তারিখ বাংলায় থাকবেন, বেলা ১২টার পর দেখা হবে। আপনারা কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আমিও কথা দিয়ে গেলাম, যে দেওয়ালটা তৃণমূল আর হরিণঘাটার মানুষের মধ্যে কেউ কেউ উঠিয়ে দিয়েছিল, আজকে আমি সেই দেওয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে গেলাম। আজ থেকে আপনাদের সাথে আমাদের আত্মিক সম্পর্ক, যেখানে যা প্রয়োজন হবে আমরা আছি। তৃণমূল জিতলে নো টেনশন, আর বিজেপি জিতলে ডিটেনশন, এটা মাথায় রাখবেন। ২০২৬-এর ভোটের আগে দিল্লি থেকে কলকাতা, আবার কলকাতা থেকে দিল্লি, কার্যত বলা যায় ডেলি প্যাসেঞ্জারের মতো যাতায়াত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভা করেছেন অমিত শাহ। साथियों, टीएमसी ने कोलकाता को लंदन बनाने का वादा किया था, लेकिन 15 साल में इन्होंने कोलकाता की पहचान ही बदल दी। यहां घुसपैठियों को बसा दिया। मैं हर कोलकाता वासी से कहूंगा, हमें मिलकर कोलकाता को कोलकाता ही बनाना है। उसकी पहचान बदले जाने से रोकना है। सिटी ऑफ जॉय 21वीं सदी में सिटी ऑफ फ्यूचर भी बने, ये काम हमें करना है। প্রতিবারের ভোটেই থাকে আশা, আকাঙ্ক্ষা, হিসেব কষা। তবে এবারের ভোটের অঙ্কটা খানিকটা আলাদা। তৃণমূল লড়ছে বসে থাকা কুর্সি বাঁচানোর লক্ষ্যে, বিজেপি লড়ছে তৃণমূলকে সরিয়ে দিয়ে সেই কুর্সি দখলের লক্ষ্যে, কংগ্রেস লড়ছে অস্তিত্ব বাঁচানোর তাগিদে, আইএসএফের মতো ছোট দল লড়ছে নিজের ঘাঁটি ভাঙর সহ নিজেদের আসন বিস্তারের লক্ষ্যে। আর একটা রাজনৈতিক দল, যে দলের প্রার্থীদের সামনে লক্ষ্য ছিল একেবারে অন্য, এজেন্ডাও ছিল ভিন্ন, তা হল বাংলায় ৩৫ বছরের শাসকের আসনে থাকা সিপিআইএম। বাংলা এক প্রবাদ রয়েছে, আশায় মরে চাষা। ঠিক তেমনি আশায় রয়েছে সিপিএম।
তাদের লক্ষ্য ভোট বাড়ানো, আর রামে চলে যাওয়া ভোট যতটা সম্ভব ফিরিয়ে আনা যায়। কাজী ভোট মেটার পর খাতা পেন্সিল নিয়ে সিপিএম বসে গিয়েছে হারিয়ে যাওয়া ভোট কতটা ফিরে পাওয়া গেল। আলিমুদ্দিন থেকে আগেই নিচুতলায় বার্তা দেওয়া হয়েছিল দলের ভোট শতাংশ বাড়ানোর জন্যে ঝাঁপাতেই হবে। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দোদুল্যমান ও বাম মনোভাবাপন্ন ভোটারদের ভোট যাতে কাস্তে হাতুড়িতেই পড়ে সেটা যেভাবে হোক চেষ্টা করতে হবে। পার্টির ভোটার স্লিপ পৌঁছতে গিয়েও এক দফা ভোটারদের বুঝিয়েছিল কমরেডরা। ২৪-এর লোকসভা ভোটে সিপিএমের ভোট ৬% ছিল। এবার তা বৃদ্ধির লক্ষ্যেই বামপন্থী মনোভাবাপন্নদের এবং কমিটেড ভোটারদের ভোট পাওয়া। আর সেই লক্ষ্যেই বুধবার ভোটের দিন সকাল থেকে নিজেদের ভোটারদের বুথমুখী করানোর কৌশল নিয়েছিল সিপিএম। যাদবপুরেও সক্রিয় ছিল সিপিএম। বাছাই করা বিধানসভা কেন্দ্রে মাঠে ময়দানে নেমেছিল সিপিএমের ক্যাডাররা। যেখানে বিজেপি শক্তিশালী, সেখানে অবশ্য সিপিএমকে সেভাবে ঝাঁপাতে দেখা যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে অনেক আসনেই সিপিএম ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে সব হিসেব নিকেশ এখন সময়ের হাতে। ভোট বাক্সে বন্দী জনতার রায় ঠিক করবে কার কৌশল কতটা সফল আর কার বার্তা পৌঁছল সরাসরি জনতা জনার্দনের কাছে। সেই হিসেবেই সামনে আসবে ৪ঠা মে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।